ভয় করিস না বোন, আল্লাহকে ডাক। বাবা কি হয়েছে রে মা? রেশমার ডেলিভারি পেইন উঠেছে বাবা। আচ্ছা, রেশমাকে এখনই হাসপাতালে নিয়ে যেতে হবে বাবা, তুমি তাড়াতাড়ি ব্যবস্থা করো। ছোট সাহেব, ছোট সাহেব, কি হয়েছে? বাবুনগরে এক সন্তান জন্ম নিতে যাচ্ছে। কি বলছিস? ওই রাজা বাবু বলেছিল আমাদের বংশের কেউ কোনো ছেলে সন্তান জন্ম দিতে চাইলে ওর ভয়ে আমাদের বুক থরথর করে কেঁপে উঠবে। অসম্ভব ড্যাডি, আমাদের নয়, ভয় কেঁপে উঠবে রাজা বাবুর বুক। শোন, বাবুনগরে যে সন্তান জন্ম নিতে যাচ্ছে, আমাদের লাল চোখ দেখে সে যেন জন্ম নেওয়ার আগে হার্ট অ্যাটাক করে মারা যায়, তার ছোট্ট একটা নমুনা ওই রাজা বাবুকে দেখিয়ে যা। ঠিক আছে, এই চল। এই কে রে তুই? এই শোন, মেজু ভাই বলেছে আমাদের লাল চোখ দেখে এই বাবুনগরে যে সন্তান জন্ম নিতে যাচ্ছে সে যেন জন্ম নেওয়ার আগেই হার্ট অ্যাটাক করে মারা যায়। রাজা বাবুকে এই নজির দেখিয়ে দে। এই যা, দেখিয়ে দে। তোর ভাই যা বলেছে তা ভুল মনে করে এখান থেকে চলে যা। এই, আমার ছোটবেলা থেকে এটা অভ্যাস, আমি নিরপরাধ কারো গায়ে হাত তুলি না, আর যে অপরাধ করে তাকে ধরলে মৃত্যুর দুয়ারে না নিয়ে ছাড়ি না। এই, আমাদের শক্তির কাছে তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। তোদের শক্তি কুকুর খেয়ে খেয়ে মোটা হতে পারে, কিন্তু হাতি হতে পারে না। তোর মাথা বেশি গরম, তাই ঠান্ডা করার ব্যবস্থা করছি। মারুফ ভাই, মনে রাখিস, নো কমিটমেন্ট, নো অ্যাপয়েন্টমেন্ট, অনলি পানিশমেন্ট। ছোট্ট একটা শিশুকে হত্যা করতে গিয়ে যে অবস্থায় ফিরে এসেছিস তা দেখে আমার মন চাচ্ছে তোর এই টাক মাথাটা দেহ থেকে আলাদা করে ফুটবল খেলি। ফুটবল, শত্রুর কাছে পরাজিত হয়ে ফিরে আসার পরিণাম কত ভয়াবহ হতে পারে সেটা জেনেও তুই যখন ফিরে এসেছিস তখন। ডায়মন্ড, ওই রাজা বাবু খুব চালাক, সওদাগর বংশকে ধ্বংস করার জন্যে আমাদের হাতি আমাদেরকে খুন করার প্ল্যান করছে। ভাইয়া, তাই বলছিলাম কি, আমাদের বাড়ির আশেপাশে পাহারায় থাকা অনেকগুলো কুকুরের সাথে আরেকটি কুকুর যোগ হয়েছে ভেবে ওকে ছেড়ে দাও ভাইয়া। নো, নেভার। মানুষ ভেবে কাজ করে, আর এই ডায়মন্ড কাজ করে সবাই ভাবে। এই শাস্তির হাত থেকে বাঁচার জন্য তোর একটা পথই খোলা আছে, সেটা হচ্ছে যারা তোর এই অবস্থা করেছে তাদের নির্মম মৃত্যু। তোমাকে দেখে হোঁচট খেয়ে পড়ে যাওয়াটা না এখন আমার অভ্যাস হয়ে গেছে।
এই নিয়ে বহুবার ট্রাই করেছি হোঁচট খেয়ে নিজেকে সামাল দিতে, কিন্তু তোমাকে দেখা মাত্রই আমার এই দুষ্ট পা দুটো কিছুতেই ব্যালেন্স রাখতে পারে না। তা তোমার কোথাও ব্যথা লাগেনি তো? ব্যথা? এই ধাক্কা খেয়ে ব্যথা পাওয়ার মতো বডি আমার না। ওয়াও, তার মানে আমার বডি খুব সফট। জানো, আমার বান্ধবীরা বলেছে কারোর সাথে সম্পর্ক তৈরি হওয়ার পর মন চাইলে তাকে জড়িয়ে ধরে রাখতে। এই, আমি তোমাকে একটু জড়িয়ে ধরি। প্লিজ কুল ডাউন, কুল ডাউন। সাথীর চেয়ে আমার সবকিছু সুন্দর, তাই না? বুঝবো কি করে? কিছুই তো দেখিনি। কি তুমি দেখতে চাও? তুমি দেখতে চাইলে আমি আমার সবকিছুই তোমাকে দেখাতে পারি। ইচ্ছে করলে তুমি এক্ষুনি চেক করে দেখতে পারো। কি দেখতে চাও? উরি বাবা রে, না না, ডার্লিং, আর দেখাতে হবে না। আমি বুঝতে পেরেছি তোমার সবকিছুই সুন্দর। ডার্লিং, তুমি তাহলে চান্সটা কাজে লাগাও। উরি বাবা। তুমি ওই শত্রুদের বিরুদ্ধে লড়াকু হওয়ার পর থেকে আমি তোমাকে কাছে পাচ্ছি না, তাই সুযোগ বুঝে আজ যখন পেয়েছি তখন আর ছাড়ছি না। আমরা একজন আরেকজনকে ভালোবাসি, আর সুইটি ভালোবাসে আমাকে। দ্যাট মিন্স দুই ফুল। আচ্ছা রাজা বাবু, হঠাৎ আমরা সবাই শপিং এ যাওয়ার কারণটা কি? বিয়ের জিনিসপত্র কেনাকাটা করব। ও মাই গড, তুমি আমাকে এভাবে সারপ্রাইজ দেওয়ার জন্য নিয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। আচ্ছা, আমাদের বিয়ে কোন দিন হচ্ছে? কোথায় কি বলে? তোমার বিয়ে কখন কোন দিন কার সাথে হবে তা একমাত্র উপরওয়ালাই জানে। এখন আমরা মমতা আপুর বিয়ের কেনাকাটা করতে যাচ্ছি। ওয়াও, মমতাপুর বিয়ে কোন দিন? ওয়েলকাম রাজা বাবু, ওয়েলকাম। আর ইউ ম্যাড? নো ডাউট, বিকজ আমার বাড়ির সামনে দিয়ে মার্কেটে যাওয়ার এটাই একমাত্র রুট। কিন্তু তোমরা আমার বাড়িতে না গিয়ে চা কফি লাঞ্চ না খেয়ে সোজা চলে যাবে, এটা কি হয়? এখন না, ফেরার পথে তোমার কথা রাখবো। তুমি আমাদের সাথে চলো না। সরি ব্রাদার, আমাকে তোমাদের সব আপ্যায়নের ব্যবস্থা করতে হবে। সো তোমরা গো। এই সবাই গাড়িতে ওঠো, আসি। আসেন। যাও। বাই বাই রাজা বাবু। বাই।
মারুফ ভাই! রাজা বাবু! মারুফ ভাই! মারুফ ভাই! মারুফ ভাই! মারুফ ভাই! আমি তোমাকে মরতে দেব না, আমি তোমাকে মরতে দেব না মারুফ ভাই! চলো, চলো এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাই, চলো! ওঠো মারুফ ভাই, ওঠো! না, সবাই ভেবেছিল তুমি আসার পর বাবুনগরের সবার জীবনধারা পাল্টে যাবে। তা যেভাবে হোক তুমি ওদের আশা পূরণ করবে। রাজা বাবু, হ্যাঁ রাজা বাবু, তোমাকে পূরণ করতেই হবে। সরি মমতা, তোমাকে নিয়ে আমার আর ঘর বাঁধা হলো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। সেদিন আকরাম সওদাগর আমাকে ঘোড়ার পায়ের সাথে বেঁধে ছেড়ে দেওয়ার পর তুমি তা দেখতে পেয়ে আমাকে রক্ষা করেছো, আর আমাদের বেগম সাহেবা সহ সৈয়দ বাড়ির সবার জীবন বাঁচিয়েছো। কিন্তু তারপরও আমি জানি তুমি সৈয়দ বাড়ির আসল সন্তান নও। আসল সন্তান হলে অনেক আগেই ওই সওদাগর পরিবারের সবাইকে তুমি শেষ করে দিতে, তাহলে আজ আর এই নির্মম ঘটনা ঘটতো না। তারপরও আমি বলছি, তুমি এখান থেকে চলে না গেলে এর চাইতো ভয়ঙ্কর পরিণতি আমাদের জীবনে নেমে আসবে। তাই বলছি, তুমি এই বাবুনগর ছেড়ে চলে যাও। আমান যে কামান দাগিয়েছে তাতে আমার মন খুলে নাচতে ইচ্ছে করছে।